ভাই সবজি বাজার তো হয়ে গেছে। এখানে সবজি বাজার থেকে যে সবজি নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন সবজি বাজার। তো এবার ঘরের দিকে রওনা দিই। এবার চান টান বাকি আছে এখনও। 2 ব্যাগ পুরো ভরে গেছে বাজারে। বাপ রে 10:30 বেজে গেল, এখনও বাজার করতে যায়নি। এই বাজার করতে বেরিয়েছি এই ব্যাগ হাতে নিয়ে। আজকে রবিবারের বাজার, আজ পুরো সারা সপ্তাহের বাজার করে নিয়ে আসবো, তাই বের পড়েছি। আমি একাই যাচ্ছি আজকে। দেখি আজকে কি কি পাওয়া যায়। অনেক লেট হয়ে গেছে, দেখা যাক বাজারে গিয়েই কি কি পাওয়া যায়। চলুন দেখতে থাকুন আপনারা। বেজে গেছে সব, দেখেছো হালচাল কীরকম এখানের। একদম চারিদিকে লোকজন, আজকে নেই রবিবার। চলো বাজারের দিকে এখন, তারপরে কথা পড়ে। ধুলোয় ভর্তি একেবারে গাড়ি হয়ে গেছে। ব্যাগ দিয়েই ছেড়ে নিই ভালো করে। চলুন বন্ধুরা দেখতে থাকুন, কেন একে একে গাড়ি চালিয়ে আপনাদেরকে দেখাতে পারবো না। তো অ্যাক্টিভা নিয়ে যাব বাজার করতে এখন, যে ফাঁকা ফরলাট একদম রাস্তাঘাট। খেতে চলে এসেছি, ডাব ফাব খাবো, চা খাবো না। ডাব খেয়ে বেরিয়ে যাবো এখান থেকে। এই যে ডাব সারাচ্ছে, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো এখান থেকে। তো ডাব খেয়ে নিয়েছি, এবার যাব মাছ বাজারে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডাব খেয়ে নিয়েছি। ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক দাম কম, এখানে 30 টাকা করে ডাব। আর ওয়েস্ট বেঙ্গলে কমসে কম 50, 60 টাকা 70 টাকা করে দাম। তো যাই হোক, ডাব খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি মাছ বাজারে। দেখতে থাকুন। হয়ে গেছে অনেকই, ওই জন্য এখানে ভিড় ভাট্টার জন্য এখানে পার্কিংয়ের প্রচুর সমস্যা। তো এত দূরে গাড়ি রেখে দিয়ে তারপর মাছ বাজারে যাচ্ছি। দেখা যাক কী মাছ পাওয়া যায় আর কী মাছ নিয়ে দেখি। বেশি নেবো না, কেন লোকজন একটু কম আছে এখন, এই কারণে। মাছ বাজার লোকজন দেখতে পাচ্ছেন এখনও, এত বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে মাছ আছে। কোন মাছটা নেবো, কী করবো পাওয়া মুশকিল আছে। কোন মাছটা নিব, ভিতরে গিয়ে দেবো নাকি জানি, চিন্তা করছি। মাছ বাজার আসা মানে পুরো বন্ধ চারিদিকে। হ্যাঁ, কী করবো, কিন্তু সারা সপ্তাহ মাছ নিয়ে যেতে হয়। তো এই কারণে এই ভিতরে ঢুকবো মাছ বাজারে। কী মাছ পাওয়া যায় এখানেও ভিড়ে ভিড় দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যাও মাছ নিয়ে আসে, দেখা যাক। ঘরে যাওয়ার জায়গা নেই এমন দেখতে পাচ্ছেন অবস্থা। বুড়ি কাকিমাদের কাছেই নেবো মাছ কিছু, দেখা যাক। মাছ বাজার ভিড় খালি ভিতরে, বাপরে বাপ। আজকে রুই মাছই নিচ্ছি, কাকি কাটবে এবারে। এগুলো হচ্ছে কালো পমফ্লেট, দেখতে পাচ্ছেন কত বড় বড়, প্রচুর বড়। আর চিংড়ি মাছ। এখানে বেশি সমুদ্রের মাছই পাওয়া যায়, আর সামনেটা প্রচুর ভিড় হয়। এই কাকিগুলোর কাছে একটু কম ভিড় হয়, কেন বয়স হয়ে গেছে তো, কাটতে কাটতে একটু সময় লাগে, এই যে কাটছে। আর যাই সবজি বাজারের দিকে। মাছ বাজারে ধোয়াধুয়ি চলছে, চারিদিকে জল প্যাচার প্যাচার করছে একদম। মাছ বাজার থেকে মাছ নিয়ে ফেলেছি। এখানে কী কী মাছ পাওয়া যায় একটু দেখিয়ে দিই আপনাদেরকে। ও সাবাস, কই মাছ নড়ছে একদম, মরলা মাছ। আর এখানে মাছ কাটা চলছে, যা ভিড় হচ্ছে। এখানে সব সমুদ্রের মাছ পাওয়া যায় এখানে, সমুদ্রের মাছ। এখানে খালি সমুদ্রের মাছ পাওয়া যায়। এখানে অর্ধেক মাছের নামই জানি না আমরা সব, কী কী মাছ পাওয়া যাচ্ছে এখানে, কী কী মাছের নাম। এখানে কী কী শাক পাওয়া যায় বাংলাদেশের, বাংলাদেশের ওলকপিগুলো অত ছোটো ছোটো, খাবো না এখন, একটু বড়ো হোক। এখানে লাউ শাক দেখি, লাউ শাক কত করে কাকা? লাউ শাক 40 টাকা করে। ও বাহ, একদম এদের চাষের জিনিস, এখানে চাষ করে। ও বাহ, আর কাঁচকলা? হ্যাঁ, পিস নিলে 2 পিস নিলে কটা?
এক হাঁটি লাল শাক নিলাম এখান থেকে, সব বাংলাদেশি এগুলো এরা। এবার থেকে মাছ নিয়ে বেরিয়ে পড়েছি একদম ফাঁকা জায়গাতে। এখানে দূরে একটু গাড়ি রেখেছিলাম কেন এখানে প্রচুর ভিড়ভাড়টা। তো এখানে মোটামুটি এখান থেকে যাব সবজি বাজারে। সবজি বাজার যে দেখতে পাচ্ছেন, সবজি নিয়ে বসে আছে এখানে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে সবজি নেবো। এখানে ওলকপি এসে গেছে, কত বড় বড় দেখতে পাচ্ছেন ওলকপি। না বন্ধুরা, প্রথমে ঘুরে দেখেন কি কি আছে। আড়িতে করো, 30 টাকা করে কিলো গাজর। टोकरा ले लो, पात्रा ले लो। बोलो टमाटर वाला भैया, हाँ? कि मैं आता हूँ तो मैं भाव बढ़ा देते हो क्या? हाँ? इतना क्यों भाव बढ़ा दिया इस बार? हाँ? काका बहुत होशियार है। बहुत होशियार है। हैं? कितना किलो? ও বান্দর দৌড়াদৌড়ি করছে, যা বোম ফাটি দিয়েছে দেখেছেন। কাকি লেম্বু कैसे दिए? नींबू নিয়ে নিয়েছি। धुला धुला कर दिया पूरा, क्या उड़ा दिया तुमने। হয়ে গেছে আমার, এবার ঘরের দিকে রওনা দেবো। দেখে দিই সবজি বাজারের এখন পুরো ফাঁকা হয়ে গেছে, সব তো চলে গেছে ঘরের দিকে সব বাজার করে। আমাদেরই লেট হয়ে গেল আজকে অনেক। বুঝতে পারছেন যে এখানে বাজার করে নিয়ে চলে এসেছি এখন। আর আমাদের রান্না বান্নাও হয়ে গেছে যে এটাতে ডাল আছে, ভাত আছে, হয়ে গেছে রান্না বান্না। মাছ ধুয়ে নিয়েছি, মাছের মাথাটা খালি ভেজে রাখবো। আর এই যে এখানে ফ্রিজে ঢুকিয়ে দেবো। মাছ এটা ভরে নিয়েছি ডাব্বাতে। সকালবেলা নাস্তা কলা খেয়ে নিলাম। আর এই বাজার হাট করে নিয়ে এসেছি, এবার একটু ভাজাভুজি করে নেবো ভাত খাওয়ার জন্য। তা বাকি তারপর চান করব। এটা ভিতরটা লাল কালার পেয়ারাটা, বাহ। আমার পেয়ারা কাটা রেডি। বসে বসে খেয়ে নিতে। নুন লঙ্কা নুন নিয়ে নিয়েছি, এদিকে পেয়ারা কাটা। কেটে কে কে খেতে ভালোবাসে আপনি তো বলবেন তো কমেন্ট করে। এই দেখো, হেভি লাগছে। মুখটা একটু ঠান্ডা পড়তে চড়চড় করছে একদম। লঙ্কা নুন দিয়ে এই যে খুব সুন্দর পেয়ারাগুলো স্বাদ আছে। ঘুড়ি উড়ানোর সময় হয়ে গেল, আর ঘুড়ি উড়াতে হবে। এখানে 60 টাকা 50 টাকার নিচে ডজন পাওয়া যায় না কলা। তো কালকে একটু সস্তায় পেয়ে গিয়েছিলাম, তো যার কারণে 1 ডজনের বেশি নিয়ে এসেছি। তো নাহলে পচে যাবে হয়তো। এই যে দেখতে পাচ্ছেন যে শাড়িগুলো একটু একটু কালো কালো হয়ে গেছে যে। তো এই দেখুন, যেমন এটাও কালো কালো হয়ে গেছে। নাহলে জিনিসটা নিয়ে এসলাম না ফ্রেশ। এই দেখুন ফ্রেশই আছে, কিন্তু ওই যে নিয়ে এসেছি। তো যাই হোক, খেতে তো হবে, নাহলে পচে ফেলা যাবে। তো এইটুকুই ছিল আজকের ব্লগ, সকাল থেকে সন্ধ্যা অবধি। এবার রান্না বান্না যদি কিছু করি আপনাদেরকে অবশ্যই দেখাবো, তো জুড়ে থাকুন আপনারা। কলাটা কিন্তু খুবই সুন্দর, একদম ঝোলটা খুব পাতলা একদম।
দেখতে পাচ্ছেন, নাহলে অন্য অনেক কলা হয় ঝোলটা খুব মোটা হয় আর ভিতরের আঁতিটা খুব পাতলা হয়, কিন্তু এইটাতে খুবই মোটা কলাটা। আর এই যে দেখতে পাচ্ছেন 4টে কলা নিয়ে মাখিয়ে এবার খেয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, তো কলা দিয়ে মুড়ি তো বেশ লাগে একদম। সুন্দর মিষ্টি কলাটা কিন্তু, বাহ। এই যে দেখতে পাচ্ছেন, অসাধারণ মিষ্টি কলাটি। দারুণ। তো কে কে কলা দিয়ে মুড়ি খেতে ভালোবাসেন বা কার কার কলা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আমিও একটু খুশি পাবো আপনাদের সাথে পেয়ে। তো চলুন দেখতে থাকুন ততক্ষণের জন্য।